नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য। आज आमी रान्ना करछि आलू पनीरेर डालना। आलू पनीरेर डालना बानानोर जोन्नो लागबे प्रथमेई लागबे पनीर। एखाने आमी 300 ग्राम पनीर नियेछि, निये पनीरटाके एभाবে टुकरो करे केटे नियेछि, निये नुन और हलुद मेखे रेखेछि। आर लागबे आलू। एखाने आमी 400 ग्राम आलू नियेछि, आलूटाके सेদ্ধ करे एभाবে टुकरो करे केटे आलूटाकेও নুন और हलुद मेखे रेखेछि। আর লাগবে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, লাগবে কাঁচা লঙ্কা, আর লাগবে টমেটো বাটা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে আমি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 ছোট চামচ ধনে গুঁড়ো নিয়েছি। লাগবে গরম মশলার গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ, একটা লবঙ্গ, 1 টুকরো দারচিনি নিয়েছি, হাফ ছোট চামচ গোটা জিরে। আর লাগবে ঘি, লাগবে স্বাদ মতো নুন, চিনি। আর রান্নাটা আমি করব সাদা তেলে। প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব। পনিরটাকে আমি খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন পনিরটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি পনিরটাকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। আলু যত ভালো করে ভাজা হবে আলু কিন্তু খেতে তত টেস্ট হবে। এখন আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। আলু আর পনির ভাজার পর কড়াইতে 1 বড় চামচের মতো তেল আছে। এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা লবঙ্গ। আর নিয়েছি হাফ ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা। আদা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দেবো জিরে বাটা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ জিরে বাটা। আমি এখানে জিরে বাটা দিচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো বাটা। আমি
একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটো বাটাটাকে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো আর 1 ছোট চামচ ধনে গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটাকে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটো আর আদা কাঁচা গন্ধটাও ভালো করে চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তাতে চিনি না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে জল দিচ্ছি। এখন আমি আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আবার আমি আঁচটাকে মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আবার আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আলু পনিরের ডালনা। ঘি আর গরম মশলা গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আলু পনিরের ডালনা।